এই যে আপনি পিঠা বিক্রি করেন, পিঠার দাম কত? খোলাজালি পিঠা যেটা, এটা হচ্ছে 20 টাকা করে পার পিস আমরা রাখছি। সাথে রয়েছে হান্ডি বিফ, হান্ডি হাঁস। হাঁসটার প্রাইস হচ্ছে 230 টাকা, 4 পিস থাকে, 1 পিস রসুন থাকে, সরষের তেল দিয়ে রান্না করি। আর বিফটা হচ্ছে 5 থেকে 6 পিস থাকে, সাইজের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে 220 টাকা। অ্যান্ড আমার খাবার যেই পপুলারিটি বা হচ্ছে একদম অথেন্টিক ঘরোয়া যে ফ্লেভারটা, মায়ের হাতের রান্নার ফ্লেভার অলরেডি আপনি খেয়েছেন, আপনার কাছেও আশা করি ভালো লেগেছে। অর্থাৎ আমার যে কাস্টমার আছে যারা এই ভিডিওটা দেখতেছে, তারাও হচ্ছে খেয়ে দেখবে যে আসলে আমাদের কথা আর কাজের সাথে মিল আছে কিনা। কজ না খেলে বুঝতে পারবে না, টোটালি মিস হয়ে যাবে। তো খেতে হবে। প্রিয় দর্শক, আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমিও খাচ্ছি। খুব গরম মাটির হাঁড়িতে রান্না হাঁসের মাংস, সাথে পিঠা। আসলে এটা আমার শ্বশুর বাড়ি থেকে, মানে এই যে আপনারা যারা উত্তরার শ্বশুর বাড়ির কথা আবার ভেবেন না, এটা হচ্ছে আমার অরিজিনাল শ্বশুর বাড়ির হাতের খাবার। সেটা আমি খেয়েছি আর এটাও খেয়েছি। মানে এতটা স্বাদ। আসলে এখন শাশুড়িকে ছোট করবো না, তাকে ছোট করবো বলা যাবে না, কিন্তু আসলে হাঁসের মাংস স্বাদই অন্যরকম। তারপর যদি আবার এই সুন্দরী আপুর হাতের রান্না হয়, তো আরো বেশি মজা হওয়ার কথা। তো আপনারা এসে খেয়ে দেখবেন যে আসলে কতটা স্বাদ। এই যে 300 ফিটে শাকিলা ভাইরাল হয়েছে এই পিঠা বিক্রি করে, তাদের সাথে আপনার খাবারের তফাৎ কি, বা আপনারা কয় পিস করে দেন? আসলে তাদেরটা আলাদা, আমারটা আলাদা। তবে হচ্ছে গিয়ে আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা যেহেতু উত্তরা, দিয়াবাড়ি বা 300 ফিট আপনারা যারা খেয়েছেন, তারা টেস্ট করেছেন, আমি বলবো যে আমারটাও টেস্ট করে দেখেন। আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন আসলে তাদেরটা বেস্ট না আমারটা বেস্ট। কজ আমি তাদেরকে আমারটা বেস্ট বলে তাদেরকে ছোট করব না, এটা আপনারাই জাজ করতে পারবেন। আর আমরা হচ্ছে 4 পিস দিচ্ছি 230 টাকা। আর সাথে 1 পিস রসুন থাকে, সব মিক্সড করে আর কি আমরা দিই। যেহেতু ঢাকার বেশিরভাগ মানুষই কিন্তু 300 ফিটে খাইতে যায় হাঁসের মাংস, শখ করে শীতের মধ্যে। তো সেক্ষেত্রে অত দূরে গাড়ি ভাড়া দিয়ে না যেয়ে ঢাকার মধ্যে যদি খেতে পারে, তো এই বিষয়টা আপনার দর্শকরা কিভাবে বলবেন? আমরা দেখা যাচ্ছে গাড়ি ভাড়া করে ওইখানে যাই, তো ওই গাড়ি ভাড়ার প্রয়োজন নাই। অ্যাজ ইউজুয়াল আপনারা এখানে চলে আসতে পারবেন। সিম্পলি একটা লোকেশন, আগারগাঁ, সবাই চিনি, ঢাকার পুরো মধ্যমণি টাইপের ওয়ান কাইন্ড অফ। সো ইজিলি আসতে পারবেন, ইজিলি খেতে পারবেন, ঘরোয়া একটা ফ্লেভার পাবেন। 300 ফিট যাওয়ার প্রয়োজন নাই। কজ হান্ডি বিফ, হান্ডি হাঁস এখন পাওয়া যাচ্ছে আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের সামনে, সোনালী ব্যাংক বুথের একেবারে সামনেই। তো আপনারা যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন, অবশ্যই আমিও চাইবো যে আপনারা এসে খেয়ে আপনারা পরীক্ষা করেন, যেহেতু আমি পরীক্ষা করেছি। পরীক্ষা করার পর আমার কাছে যে স্বাদটা লেগেছে, অবশ্যই আপনার কাছে সেরকমই লাগবে, ভালো লাগবে। তো যাই হোক, এই আপুর নামটা জানা হলো না, একটু নামটা বলবেন? আমার নাম হচ্ছে আসমা। সবাই আমাকে অচিন নামেই জানে, এটা সবার দেওয়া নাম। এটাই, আপনারা সবাই অবশ্যই আসবেন। তো বিয়ে শাদী করতেছেন কবে? বিয়ে শাদী নিয়ে এখন আপাতত প্ল্যান নাই, বাকিটা ফিউচারে ভাবা যাবে। কজ আমার এখন টোটালি ফোকাস বিজনেসে। কারণ বিয়ে শাদী করার পরও তো এই ব্যবসাটা চালিয়ে যাওয়া যেত। এমনও তো হতে পারে যে দেখা যাচ্ছে এখানেই সব ক্লোজ হয়ে যেতে পারে স্বামী বিয়ে যদি শাদী করার পরে। বিজনেসম্যান হতো বা বড় টাকা পয়সার মালিক হতো। বর্তমানে মেয়েদের সবকিছু সবাই পজিটিভ ভাবে নেয় না। সো এখানে ফিউচারে কপালে কি আছে এটা বলতে পারবো না। তবে আমার যেটা ইচ্ছা সবসময়, আমি এখানে এভাবেই হচ্ছে গিয়ে কন্টিনিউ করব। এখান থেকে ভালো একটা জায়গায় রেস্টুরেন্ট দিব আমার। তো প্রিয় দর্শক, যারা আজকের এই অতীত পেজের অতীতের কথা এবং মানুষের হৃদয়ে জমে থাকা কথা আমি বিভিন্ন সময় আপনাদেরকে জানাই, তো আজকে কিন্তু মূলত এই ব্যবসার পাশাপাশি তার হৃদয়ের জমে থাকা কিছু কথাও কিন্তু আমি জানতে পেরেছি। যে নিজেকে পরিবর্তন করার পর তার যে এই ভবিষ্যৎ জীবন, মানুষের একটা নারীর ভবিষ্যৎ জীবন থাকা হলো বিয়ে শাদী করে সংসার করা, সেটাও কিন্তু সে আত্মস্বাবলম্বী হওয়ার পরে কিন্তু করতে চাচ্ছে। তো যাই হোক, আপনারা এই ব্যবসার পাশাপাশি তার হৃদয়ে জমে থাকা কথাগুলো কিন্তু শুনতে পেলেন। তো আমি অনুরোধ করবো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা ঢাকাবাসী রয়েছেন বা ঢাকার থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু লোক আসে, আপনারা এই আগারগাঁও পরিসংখ্যান ভবনের কাছে আসলে এই আপুকে পাবেন, আর এখানে আসলে এই হাঁসের মাংস এবং জালি পিঠা খেতে পারবেন। সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম।